দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু চলে এসেছি আবারও একটি প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও নিয়ে, যেটি কিন্তু মধ্য কলকাতার সেরা একটি দুর্গা পূজা, যেটি হলো কলেজ স্কোয়ার দুর্গা পূজা। তো একদম কলেজ স্কোয়ার পুজো গ্রাউন্ডের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো এই বছর এখানে থিম হতে চলেছে কিন্তু সুইজারল্যান্ডের পার্লামেন্ট। সেই পার্লামেন্টের কাজ কতদূর কি এগোলো এবং কেমন কি প্রস্তুতি চলছে সেটা কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন উপস্থিত হয়ে গেছি কলেজ স্কোয়ারের একদম মাঠের সামনেটায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো জলের সামনে পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে। তো অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোবো, এগিয়ে তোমাদের দেখাচ্ছি কলেজ স্কোয়ারের কাজ কতদূর কি আগালো। তো এখানে দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গা উৎসবের একটা ব্যানার দেওয়া রয়েছে। ৭৭তম বছরে কিন্তু পদার্পণ করলো এই বছর এখানের পুজো। তো রাজা রামমোহন সরণি সবাই কিন্তু এই সামনে যে গেট দেখতে পাচ্ছ এই গেট থেকে কিন্তু এন্ট্রি করে, তারপর এখান থেকে কিন্তু লাইন পড়ে। ওই দিক থেকেও কিন্তু আসার জায়গা রয়েছে, ওই দিক থেকেও কিন্তু গেট আছে, ওখান থেকেও কিন্তু মানুষজন ঢোকে। তো এই দিক দিয়ে ঢোকার পরে এইখান থেকে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আর কি যায়। এখান থেকে পুরো লোকের লোকারণ্য থাকে পুজোর সময়টা। তো দেখতেই পাচ্ছ একদম জলের সামনেই পুজো প্যান্ডেলটি কিন্তু প্রস্তুত হচ্ছে। সেই জন্য কিন্তু পুজো প্যান্ডেল প্রস্তুত হয়ে যাওয়ার পরে জলের উপরে যখন পুরো রিফ্লেকশনটা পড়বে তখন কিন্তু দেখতে পুজো প্যান্ডেলটা একদম অসাধারণ লাগবে। আর এই জলের উপরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়, আরো সুন্দর সুন্দর এখানে কিন্তু ফোয়ারা টোয়ারা থাকে, লাইটিং এর ব্যবস্থা থাকে। এই জলের ধার দিয়ে এই যে সিমেন্টের যে জায়গা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু লাইটিং এর ব্যবস্থা থাকে। তো পুজোর সময় কিন্তু দেখতে একটি অসাধারণ দৃশ্য লাগে এখানের এই প্যান্ডেলটা। তো চলো এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এন্ট্রি গেট, সবাই কিন্তু এই সামনেটা দিয়ে কিন্তু এন্ট্রি করে। তো দেখতে পাচ্ছ সামনে কত বাঁশ রাখা রয়েছে, অসংখ্য বাঁশ এখানে কিন্তু রাখা হয়েছে। তো এই আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। তো এখান থেকে ঢুকে আসার পরে আমি কিন্তু যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেইখানটা কিন্তু চলে এসেছি। এই ভেতরটাতে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। তো দেখতে পাচ্ছ অসংখ্য বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই বছর এখানে হচ্ছে যেহেতু সুইজারল্যান্ডের পার্লামেন্ট, তো সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠতে চলেছে এই বছর। আর দেখো অনেক বড় বড় যে মোটা মোটা গুড়ি রয়েছে, সেই গুড়ি দিয়েও কিন্তু এই পুরো স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। এই দেখো পুরো স্ট্রাকচারটা কিন্তু গুড়ি এবং বাঁশ দিয়ে পুরোটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এই মোটা মোটা গুড়িগুলোও রয়েছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু অগুন্তি বাঁশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর অনেকটা অবধি কিন্তু উচ্চতা হচ্ছে এই প্যান্ডেলের, দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে আমি ওই দিকটা যাচ্ছি, ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। ওই দিকটা হলো এক্সিট পয়েন্ট। তো ওই পেছন দিক দিয়ে ঢুকে এই সামনের দিকে এই দিকে যেটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু এক্সিট পয়েন্ট হবে। তো এখানে কিন্তু থেকে সবাই কাজ করছে, এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে থেকে কিন্তু সকলে কাজ করছে। তো তোমাদের দেখাতে পাচ্ছি কলেজ স্কোয়ারের এই বছর থিম সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট, সেটা কিন্তু ৭৭তম বছরে পড়েছে এই পুজোটি। আর এখানে কিন্তু এই যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটি উদ্বোধনের দিন কিন্তু আমি এসেছিলাম, খুঁটি পুজোর দিন আর কি। সাইড দিয়ে দেখালে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সাইড দিয়ে দেখালে কিন্তু এরকমটা লাগছে দেখতে। পুরো বাঁশের কাজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টিন এনে রাখা হচ্ছে। 2024-এ এখানে কিন্তু আলোর খুব সুন্দর একটি
কারুকার্য হতে চলেছে প্রায় 35 লাখ টাকার বাজেটের আলো কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু থাকতে চলেছে। তার জন্য তো ভীষণ একটি রাত্রির দৃশ্যটা ভীষণ সুন্দর লাগবে, তোমরা সেটা কিন্তু বুঝতেই পারছো। এইদিকে দেখতে পাচ্ছি অনেক অনেক বাটামের কাজ কিন্তু এখনো বাকি রয়েছে। এইদিকে দেখো বাটাম কিন্তু অনেক রাখা রয়েছে থরে থরে সাজানো, এবং লরিতে করে অনেক বাঁশ এবং প্রয়োজনীয় প্যান্ডেল তৈরির যে সামগ্রী হয় সেগুলো কিন্তু এই বাসে মানে এই লরিতে করে কিন্তু আনা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা আর কি একদম কলেজ স্কোয়ারে যে বেরোনোর যে রাস্তাটা আমি সেখান থেকে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো পুরো ফ্রন্ট সাইডটা কিন্তু পুরো এই যে জল যেদিকে রয়েছে এই জলের দিকে কিন্তু থাকবে, তো তার জন্য কিন্তু রিফ্লেকশন পুরোটাই এই জলের উপরে পড়বে। দেখো একদম জলের ধারেই বুঝতে পারছো এই গ্রিলটার এই পাশে কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠছে। তো জলের উপরে রিফ্লেকশন প্রত্যেক বছর কিন্তু খুবই অসাধারণ একটি দৃশ্য লাগে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। তো তোমাদের বলে দিই তোমরা এই কলেজ স্কোয়ার পুজো প্যান্ডেলে আসবে কি করে। তোমরা শিয়ালদা স্টেশন থেকে কিন্তু হেঁটে সোজা 10 থেকে 15 মিনিটের হাঁটা রাস্তা কিন্তু তোমরা চলে আসতে পারো এই পুজো প্যান্ডেলের গ্রাউন্ডে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেল প্রিপারেশন কত দূর কি কমপ্লিট হয়েছে। আজকে কিন্তু আগস্ট মাসের 21 তারিখ। আমি 21 তারিখে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কলেজ স্কোয়ারের প্রিপারেশন এতদূর পর্যন্ত হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম কলেজ স্কোয়ারের প্রিপারেশন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এছাড়া এখানে আসার জন্য গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা ফলো করে কিন্তু তোমরা এখানে ইজিলি চলে আসতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।